হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ। আপনারা যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আশা করি আপনারা এতক্ষণ যে আমার ভয়েসটা শুনলেন, শুনে হয়তো একটু একটু হলেও বুঝতে পেরেছেন যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। গলার অবস্থা মোটেই ভালো নয়। আজ 2-3 দিন হলো এতটাই ঠান্ডা লেগেছে যে ঠিক করে কথাও বলতে পারিনি। তাই আপনাদের বলেছিলাম যে রেগুলার আমি ব্লগ নিয়ে আসবো, সেটাও আনতে পারিনি। তার জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই দেখুন, এখন সকালবেলায় আজ অনেক দিন পর বাড়িতে এসেছে ইডলি। অনুষ্কা আর অদ্রিত ভাই বোনেই ছোট থেকে এই ইডলি ধোসা এগুলোর ভক্ত। সকালে ব্রেকফাস্টে হয় ইডলি, নয় ধোসা বানিয়ে দিলে খুব খুশি। ইডলিটা খুব একটা বানানো হয় না, ধোসাটাই আমি বানিয়ে দিই, ওটা হয়েও যায় খুব ইজি। আর দুজনের মধ্যে অদ্রিত তো সাম্বার চাটনি খায় না, ও খায় দুধ দিয়ে ধোসা। আর তাই অনুষ্কার একার জন্য আর চাটনি বা সাম্বার কোনোটাই বানানো হয় না, যদিও অনুষ্কা দুটোই খুব পছন্দের। তো অনুষ্কাও দুধ দিয়ে খেয়ে নেয় যেদিন বাড়িতে আমি ধোসা বানাই। আর এই 5 পিস এনেছি, হয়তো দুজন দুটো দুটো করে 4টে খেয়ে নেবে। সাইজগুলো একটু বড়, অদ্রিত হয়তো দুটো খেতে পারবে না। মেন আনার উদ্দেশ্য হচ্ছে এই সাম্বার ডাল আর চাটনি। আর এখানে এই যে চাটনি আর ডালটার কোয়ান্টিটিটাও অনেকটাই দেয়। ফ্রিজেও দেখছি অনেকখানা ওই ধোসার ব্যাটারটা থেকে গিয়েছে। আর 3 দিন পর আমাদের আবার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো সেই কারণেই বেশি আনালাম না। এই 5 পিস ইডলি আনা হয়েছে, বাকিটা ভাবছি ধোসা বানিয়ে দেব। আর এই যে সাম্বার আর চাটনি আছে, এই দিয়েই সবার হয়ে যাবে, কারণ চাটনি তো খুব একটা বেশি লাগে না, সাম্বারটাই বেশি লাগে। আর এই 5 পিস ইডলির জন্য দেখুন কতটা পরিমাণে সাম্বার দিয়েছে। No, once more. ইডলি ডোসা সাম্বার চাটনি চাটনি এইটা চাটনি, সাম্বার, এটা চাটনি। দেখেন কি হয়েছে? আরেকবার বলবে, দেখবে। ইডলি ডোসা সাম্বার চাটনি চাটনি ওর এটা এদিকে করতে হবে, আগে সাম্বার বলছে, এটা এদিকে করতে হবে, এটা এদিকে করতে হবে, বুঝলি? আর ধোসাটা দেখাচ্ছে ফ্রিজে। এগেন, হ্যাঁ এগেন। ইডলি ডোসা হ্যাঁ, সাম্বার চাটনি চাটনি ফাইনালি হয়েছে। আসতে পড়ে যাবে বাবা, দেখতে পাচ্ছ না? গুড মর্নিং বলে দাও সবাই। গুড মর্নিং গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং না, আলোটা ভালো। গুড মর্নিং বলে দাও সবাই। গুড মর্নিং না, ভালো করে, ভালো। গুড মর্নিং গুড মর্নিং বলো। কেমন আছো সবাই? কেমন আছো সবাই? হ্যাঁ? কেমন আছো সবাই? তুমি কেমন আছো বলে দাও। তুমি কেমন আছো? নো বাবা, সে আমি ভালো বলো আমি ভালো আছি। আমি ভালো আছি। হ্যাঁ, আগে কোথায় যাচ্ছ অদ্রিত? আমরা যে কোথায় যাচ্ছি অদ্রিত বুঝতে পারছে না। ও জানে স্কুলে যাব। আমরা আজকে যাচ্ছি মনফোর্ড স্কুল, ওদের নতুন স্কুল। আগের 2 বছর অনুষ্কা পড়েছিল ইউরো স্কুলে, লাস্ট ইয়ারটাই অদ্রিতকেও ভর্তি করলাম। এখন স্কুল চেঞ্জ করে আমরা যাচ্ছি মনফোর্ড স্কুলে। আর আমাদের সাথে সাথে বিশুদারও যাবে। ওরা এখনও আসেনি, তাই আমরা গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করছি। আর এই যে ও দাঁড়িয়ে না থেকে এখন গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আমরা এখন উঠে পড়েছি গাড়িতে। এখানে স্কুলের নিয়ম অনুযায়ী যদি বাচ্চা ভর্তি হয় তো তার আগে একটা এক্সাম নেয়। তো সেই এক্সামটাই আজ অনুষ্কার অদ্রিত দিতে যাচ্ছে। আগেরবার ইউরো স্কুলে অদ্রিতের কোনো এক্সাম হয়নি। অদ্রিতের জীবনে এই প্রথম আজকে একটা এক্সাম, সেটা আবার
একটা অন্য স্কুল। সামনের গাড়িতে আছে বিশুদা আর পিছনে আছি আমরা। এখন প্রায় আমরা স্কুলের কাছাকাছি চলে এসেছি। এই দেখুন, স্কুলের গেটে পৌঁছে গিয়েছি। কেন আমরা ইউরো স্কুল থেকে মনফোর্ট স্কুলে এলাম, যদি আপনারা জানতে চান কমেন্টে জানাবেন। কোনো একদিন একটা ব্লগে আপনাদের কারণটা জানাবো। আমার মনে একটু চিন্তা লাগছে, কারণ অধৃত জানেই না এক্সাম জিনিসটা কি। এই স্কুলটাতে সুব্রত আর বিশুদা মিলে একবার খোঁজ নিয়ে গিয়েছে, আমি আজ এলাম প্রথম। ওরা এখন যাচ্ছে ক্লাসরুমে এক্সাম দিতে। আর স্কুলের গ্রাউন্ডটা প্রচুর বড়। চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখে নিই। মা, এই পাখিটা কি সুন্দর। এই যে পাখিগুলি দেখছেন, অনেকেই জানেন এগুলো লাভ বার্ডস। আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম সেখানেও আমার দুটো পাখি ছিল, একটা হলুদ আর একটা নীল। আজ এই দুটো পাখিকে দেখে ওই পাখি দুটোর কথা মনে পড়ল। আপনাদের কোনো একদিন আমি জানাবো ওই পাখিদের স্টোরি। এখন যদিও পাখিগুলো আমার কাছে নেই। কাকাতুয়ার মতো লাগছে যেন। দেখো, কাকাতুয়ার মতো লাগছে না? মাথাটা একটু ঝুটি আছে। জানি না, ওই দেখো তিনখানা আছে। কি সাইজ এগুলো রে! কতগুলো র্যাবিট বাবা, এগুলো কি সাইজ! আরে পাতা খাচ্ছে, কেমন দেখে যা, কফি পাতা খাচ্ছে। তাহলে তিনটে আছে ওখানে, তিনটে এখানে দুটো, 5খানা বাচ্চা। এই স্কুলের এরিয়াটা, গ্রাউন্ডটা প্রচুর বড়। ওই কোনাটায় দেখছেন, ওখানে নাকি 11-12-এর জন্য আলাদা করে বিল্ডিং হবে শুনলাম। যেহেতু ওদের পরীক্ষা চলছে, তাই অপেক্ষা করা ছাড়ার কোনো উপায় নেই। সুব্রত চারদিকটা ঘুরে ঘুরে দেখছে। চলুন এবার গাছগুলো একটু দেখি। এই দেখুন, এখানে জবা গাছটাও, ফুলটা খুব সুন্দর। বিভিন্ন ভ্যারাইটির জবা ফুল আছে এখানে দেখছি। এর সাথে আরও অনেক রকমের ইনডোর আউটডোর প্ল্যান্টও রাখা আছে। আর এই যে হলুদ ফুলটা দেখুন, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এই একটা জবা, এর সাইজটা যে কি সাংঘাতিক, এতটা বড় ক্যামেরাতে আসেনি। এই দেখুন, এই অ্যালোভেরাটার পাতাগুলো একটু অন্যরকম দেখতে, দেখে তো খুব সুন্দর লাগছে। আর বিশেষ করে টানছে এই অর্কিড গাছগুলো। অনেক কালারের অর্কিডও দেখতে পেলাম এখানে এসে। এইখানে এই ঝাউ গাছগুলো দেখছেন, এটাও আমার ব্যালকনিতে আছে। এই জায়গাটা এসে আবার ভাবলাম, দূর থেকে ভাবলাম যে এই সাদা সাদা ছোট ছোট ফুলগুলো দেখছেন, এগুলো ব্যাঙ্গালোর জিপসি। কাছে এসে দেখি, ওমা না, এ তো ব্যাঙ্গালোর জিপসি নয়, তার পাতাটা একটু অন্যরকম। কিন্তু দূর থেকে পাতাগুলো বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু সাদা সাদা ফুলে ভরে আছে। এই দেখুন, এই দিকটাতে আছে আবার প্লেগ্রাউন্ড। আর ব্যাঙ্গালোরে প্রায় সারা বছরই গাঁদা ফুল তো পাওয়াই যায়। অনুষ্কা, অধৃত আর অদ্রিজা, এই তিনজনে এখন এক্সাম দিচ্ছে। আর বাবুকে নিয়ে আমি অন্তরা ঘোরাঘুরি করছি। প্লেগ্রাউন্ডটা বন্ধ আছে, নইলে হয়তো বাবু ওখানে একটু খেলা করতো। এইখানে আরেকটা অর্কিড দেখুন, কি সুন্দর কালারটা। এই গাছটাতে আরও একটা আছে, আরও মিষ্টি এর কালারটা। একটু জুম করে দেখলেই বোঝা যাচ্ছে ডিজাইনটাও অন্যরকম। এই ঘোরাঘুরি করতে করতেই ওদের এক্সামও শেষ। কে কেমন এক্সাম দিল কিছুই জানি না। এক্সামটা দিয়েছে ঠিকই, পাস করে যাবে এটা জানি, কারণ কোনো স্কুলই কোনো স্টুডেন্টকে ফেরায় না। আমার বিশেষ করে চিন্তা লাগছে অধৃতের হিন্দি পরীক্ষা। হিন্দিও তেমন একটা জানে না, কারণ আগের বছর ইউরো স্কুলে সিলেবাসে তেমন কিছু ছিল না। দাঁড়ান, ওকে একবার জিজ্ঞেস করে দেখি ও কি উত্তর দেয়। তাই অধৃতের কেমন এক্সাম হয়েছে? গুড। তুমি হিন্দিটা কেমন দিয়েছো বলো? গুড।
হিন্দিতেও গুড? হিন্দি কি করে গুড হলো? হ্যাঁ 1 to 50 1 to 50। এই পেন্সিল বক্সটা বাবুকে দেবে? কেন? বাবু চালাবে বলছে, বাবু ভাবছে এটা বাস, ওই জন্য ক্রাইং করছে। চলো বাড়ি যাই এবার, চলো। Wisdom Montfort International School. কি এটা কি? Wisdom Montfort International School. তাই চলো। এবার বাড়ি যাওয়ার পালা। আর যাওয়ার সময় হঠাৎ করে খেয়াল পড়লো একটু দূরে আছে আবার সুইমিং পুলটা। এটাও অনেকটা জায়গা জুড়ে আছে, আর উপরটায় কেমন দেখুন শেড দেওয়া আছে, চারিপাশটায় ঘেরা আছে, বেশ বড় একটা সুইমিং পুল আছে। স্কুলটার এরিয়াটা বেশ বড়, আর বিশেষ করে আমার মন কেড়েছে এই রং বেরঙের ফুলগুলি। এক একটা গাছে এত সুন্দর ফুল ধরে আছে, দেখলে আপনার মনটা ভরে যাবে। আজকে আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এই যে এরিয়াটা দেখছেন, ওই যতদূর চোখ যায় ততদূর নাকি স্কুলেরই এরিয়া। চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।